আল্লাযীনা আমানু, ঈমানদার দিকে খেতাবাত করতেছেন। উম্মত দুই প্রকার, উম্মতে ইজাবাত, উম্মতে দাওয়াত। এখানে উম্মতে দাওয়ার দিকে নিসবত, অর্থাৎ ঈমানদার উম্মতের দিকে। ঈমানদার ছাড়া অন্য কারোর জন্য যদি ডাক দেয় আমাদের কিছু আসে যায় না, কিন্তু ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তোমরা রাইনা বলে ডাকবা না। রাইনা থেকে উত্তম শব্দ আল্লাহ শিখিয়ে দিলেন উনজুর হালানা। উনজুর না শব্দের অর্থ শুধু দৃষ্টি নয়, উনজুর না শব্দের অর্থ হবে নবী আপনি আমার দিকে দয়ার নজর করেন, দয়ার নজর করেন, মায়ার নজর করেন। তাহলে আল্লাহর কোরআন দ্বারা সাবেত হয়ে গেল নবী পাকের শানে এমন শব্দ ব্যবহার করা যাবে না যেটা আমার নবীর শানের কি হয়, খেলাফ হয়, বেয়াদবি হয়ে যায়। অন্য আয়াতে আল্লাহ বলেন লা তাজআলু দুআর রাসূলি কাদওয়ায়ে বাইনাকুম, তোমরা একে অপরকে যেমনে ডাকো, আমি ডাকি মিয়াজি সাহেব, নবীকে ডাকা যাবে না। আব্দুল্লাহ সাহেব, দোস্তকে ডাকেন, বন্ধুকে ডাকেন। লা তাজআলু দুআই, খবরদার একে অপরকে যেভাবে ডাকো এভাবে ডাকতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবা, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকবা, কামলিওয়ালা বলে ডাকবা, রহমতুল লিল আলামিন বলে ডাকবা। এটাই আমি আল্লাহর হুকুম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা এই দরবার, এটা ইলমানা দরবার, জাহেলের দরবার না, এটা ইলমের দরবার। সুতরাং ইলমি সমুন্দর, ইলমি হাইসিয়ত, ইলমি মাকাম হাসিল করা ফরজের উপর ফরজ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে দিক। পাশাপাশি আল্লাহ তাআলার সিলসিলায়ে আলিয়ায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার ফুয়ুজ ও বারাকাতে আমাদেরকে মালামাল করুক। অন্য সময় সুযোগ হলে সিলসিলায়ে আলিয়ায়ে নকশবন্দিয়া ইনশাআল্লাহ এটার উপর আমি লেখা লিখছি ইনশাআল্লাহ। আমার 40 হাদিসের অনুবাদ, এখন তো শুধু অনুবাদ হয়, আমি এটার ব্যাখ্যা সহ আল্লামা আব্দুল আজিম আজমির অনুবাদ করে ছেড়ে দিছি। ইনশাআল্লাহ 200 টাকা করে পাওয়া যায়, এত মোটা, খুব ভালো প্রিন্টিং। আরেকটা হলো তাআরুফাতে মাশায়েখে নকশবন্দি, এটা হাত দিয়েছি। প্রত্যেক নকশবন্দি মুজাদ্দিদি, অনেক বুজুর্গ কাদেরিয়া চিশতিয়ার ঘটনা আছে, কিন্তু আমাদের নকশবন্দি মুজাদ্দিদির বক্তব্য শুনলে আশ্চর্য হয়ে যাবেন। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি, ওনার খলিফা হযরত খাজা আলাউদ্দিন, তার খলিফা হযরতে আলাউদ্দিন ইয়াকুবে চরখি, ইয়াকুবে চরখির খলিফা আলাউদ্দিন ইয়াকুবে চরখি। এরপরে খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা আলাউদ্দিন ইয়াকুবে চরখি, হযরতে খাজা উবাইদুল্লাহ আহরার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এবং পিসহুজুর সহ আমরা জিয়ারত করেছি হযরতে খাজা উবাইদুল্লাহ আহরারের মধ্যে ওনার মাজার শরীফ সমরকন্দের মধ্যে। এই বড় বুজুর্গ, ওনার যে কাসবা ছিল সেখানে তদানীন্তন সময়ের যিনি বাদশাহ ছিলেন উনি বড় আল্লাহওয়ালা মুত্তাকি ছিলেন। উনি প্রজাদের সাথে ভালো ব্যবহার করতেন। হযরত শাহ উবাইদুল্লাহ আহরারের মুরিদ ছিলেন। পার্শ্ববর্তী মোগলরা ইরান এবং সে সমস্ত দেশগুলি শাসন করছে, ওদের চিঠি লেখছে যে তোমার কসবা আমি দখল করে নিয়ে যাব। উনি সৈন্য সামন্ত নিয়ে আসে যেতেছেন। দুর্বল মানুষ মনে করছে সুযোগ পেয়ে গেছে। হযরতে শাহ উবাইদুল্লাহ আহরারের দরবারে এসে বলছে হুজুর আপনি জানেন আমি আপনার মুরিদ, আমি আপনার নকশবন্দিয়া সিলসিলার মুরিদ। হুজুর আমার তো সৈন্য সামন্তে এমন নাই, আমার রাজত্ব দখল করে নিবে চিঠি লেখছে এবং রওনাও হয়ে গেছে। হুজুর আমার যুদ্ধ করার শক্তি নাই। তা হযরতে শাহে উবাইদুল্লাহ আহরার বললেন নিসবত তোমার আমার সাথে। নিসবত কার সাথে? তোমার যুদ্ধে জয়লাভ করার দায়িত্ব আমার হাতে। হযরতে শাহ উবাইদুল্লাহ আহরার তো বলতেছেন হুজুর আমার তো যুদ্ধ করার ইচ্ছাও নাই, শক্তিও নাই, কারণ আমার এত বড় দেশ না, আমি কিভাবে পড়বো? বলে তোমার যুদ্ধে জয়লাভ করার দায়িত্ব আমার, যাও তুমি। তখন তো আসতে সময় লাগে, লাগে কি লাগে না? মোগলরা কাছাকাছি কসবা পর্যন্ত চলে আসছে, মাহে নূরের পর্যন্ত চলে আসছে। আইসা তাবু গাড়ছে যে 2-1 দিনের মধ্যে হামলা করবে। লোক পাঠায় বলছে এই উবাইদুল্লাহ আহরারের এখানে যে বাকি বাদশাকে বললেন তৈয়ার হও, হয় তুমি সারেন্ডার করে আমাদের কাছে দিয়ে দাও, আর না হইলে তাড়াতাড়ি তুমি এখান থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি হও। ওই বাদশা যে হযরত শাহ উবাইদুল্লাহ আহরারের কদমে পড়ছে, বলে হুজুর এরা তো চলে আসছে, আপনারা বলছেন যুদ্ধ বিজয়ের, যাও। বলছি না তোমার যুদ্ধের বিজয়ের দায়িত্ব কার? আমি উবাইদুল্লাহ আহরার। খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা আলাউদ্দিন ইয়াকুবে চরখি, উবাইদুল্লাহ আহরার, এইভাবে সিলসিলা হযরত উবাইদুল্লাহ আহরার। তো তিনি বলতেছেন যাও। ঈশার নামাজের পরে হযরত উবাইদুল্লাহ আহরার মোরাকাবায় বসে গেছে। আমাদের দৃষ্টিতে মোরাকাবা, আর আপনাদেরকে বোঝানোর জন্য আল্লাহর সাথে কানেকশন। হযরত উবাইদুল্লাহ আহরার ওনার ফায়েজ যখন ওইদিকে দিছে,
সকালবেলা ওবায়দুল্লাহ আহরারের উনি আর ওই বাদশাকে বললেন, তুমি চিন্তা করো না। কিছুক্ষণ পর খবর আসতেছে সৈন্যদের ভিতরে দুই দল হয়ে গেছে। এক দল বলতেছে আমাদের ডিসেন্ট্রি শুরু হয়েছে। কি শুরু হয়েছে? ডিসেন্ট্রি বাংলায় কি বলেন আপনারা? পাতলা পায়খানা। এমন একজন বাথরুম যায় আর একজন